দেখো, আজকের ৩ তারিখ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। মায়ের ফুল দেওয়া তো এখানে হয়েই গেছে অন্যান্য দিনের মতো। বাবাকেও ডেকে দিলাম। মা এখানে বসে আছে, মার সাথে একটু কথা বলছিলাম। তারপর মা জল নিল। এদিকে আমি একটা ভিডিও করলাম। মা ততক্ষণে মুড়ি বেড়ে ফেলেছে সবার জন্য। বিস্কিটটা খেয়ে নিয়ে তারপর চারপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। যাই হোক, মুড়ি খাওয়া হয়ে গেছে। এখানে বসে মাটির ডেলা দেখছিলাম। বাবা একটু ফোন করলো, কথা বলে নিলাম। ওষুধটাও খেয়ে নিয়েছি। মার আনাজ কাটাও শেষ গল্প করতে করতে। যাই হোক, মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি পড়ছে, ভেতর থেকে সেটাই দেখছিলাম। মা এখানে ফ্রিজ থেকে জিনিস বের করছে আর রোদ উঠেছে, আমি সেটাই দেখছি। এদিকে মেঘলা আবার হয়ে এসছে। তোমার লেবু চাইছিল, আগে যে লেবু ছিল সেটাই দিয়েছি, সেই বড় লেবুগুলো দিইনি। তো বাবাও ফিরে এসছে, সবাই শরবত খেয়ে নিলাম। আর জিনিসগুলো এখান থেকে সব রোদে দেওয়া হয়েছে। এদিকে অল্প অল্প বৃষ্টি পড়া আবার শুরু। তো একটা চাল ভাজা ছিল প্রায় ২ সপ্তাহের বেশি দিন আমার ব্যাগে, সেটা সবাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। মা এদিকে একটা জায়গায় যাবে, সেজন্য কিছু জিনিসপত্র নিচ্ছে। আর আমি স্নান করে এসে বাবাকে ডাকলাম যে স্নান করে নাও, বাবা বাগানে কাজ করছিল। ফুল দেবো আমি দিয়ে দিয়েছি, তারপর ঠাকুরকে খাওয়ারও দিয়েছি। আজ তাড়াহুড়ো দিয়েছি বলে চাটনিটা আর আলাদা বাটিতে দেওয়া হয়নি। যাই হোক, মাও ইতিমধ্যে ফিরে এসছে, এসে সবার জন্য ভাত বাড়লো। আর খাওয়া দাওয়া শেষ করে গিয়ে আমি বাবার ফুল দেওয়াটা দেখছিলাম। এদিকে আজকের আবার হাত কেটে গেছে জানো তো। যাকে দুপুরবেলা বাবার হাতে পায়ে বোরোলিন দিয়ে দিয়েছি, নিজের হাতেও অল্প একটু নিয়েছি। এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি যে প্রচণ্ড মেঘ করেছে। বুঝতেই পারলাম যে একটা ভারী বৃষ্টি আসবে। বলতে না বলতেই বৃষ্টি শুরু। আমি একটু হাত বাড়ানোর চেষ্টা করছি, যদিও আমার হাতে খুব একটা লাগবে না, কারণ উপরে শেড দেওয়া আছে। তো ইতিমধ্যে ভারী বৃষ্টি এসে গেছে। আর বিভিন্ন জায়গায় যে জামাকাপড় ছিল সেগুলো মা বারান্দায় দিতে গেছে, কারণ এখানে কোথাও রাখা যাবে না। এদিকে কারেন্ট তো চলে গেছে, শুতে পাচ্ছি না। মা কিছুক্ষণ পাখার বাতাস করলো, আমি কিছুক্ষণ করলাম, বলতে বলতে কারেন্ট এসে গেছে। যাই হোক, যখন ঘুম থেকে উঠে দেখি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর বৃষ্টি হয়েছে এক পশলা, জল পড়ছে চারদিকে, রান্নাঘরেও আবার ভিজে গেছে। তো সেগুলো মা আবার পরিষ্কার করেছে। এই এক জ্বালা হয়েছে আর কি, কী বলবো বলতো। এদিকে একটা চকলেট খেলাম, বাবা কিছু জায়গায় মাটি দিচ্ছিল। মা বসেছিল, তো ভাবলাম মায়ের সাথে একটা ছবি তুলি। এদিকে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, সন্ধ্যাও হয়ে এসছে। তো চুপচাপ ছবি তুলছিলাম আর বসে বৃষ্টিই দেখছিলাম। বাবা কাজ করছে আর এদিকে আনারস মা কেটে রেখেছিল, তো সবাই খেয়ে নিয়েছি। তারপর বাবা এখানে মাটি দিচ্ছিল, আমাকে একটু আলো দেখাতে বলছিল, তো আমি দেখিয়ে দিয়েছি। সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর আজকের এই যে চানাচুর মুড়ি আর চা খাওয়া দাওয়া সেরে নিয়ে সময় মতো আবার ওষুধও খেয়েছি। রাতেও আজকের এই যে যেরকম হয় খাওয়া দাওয়া সেরকমই আর কি। তারপর ভাবছি, আচ্ছা এখন তো চাঁদ ওঠে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কেন। তো দূরের দিকে গিয়ে দেখলাম যে চাঁদ আছে, কিন্তু এখন যেহেতু পূর্ণিমা কেটে গেছে সেজন্য আর একদম মাথার উপর দেখতে পাবো না। যাই হোক, টুকটাক ছবি ভিডিও করে ঘরে এসে দেখি মা এখানে আমার একটা চাবি রিং নিয়ে খেলছে। যাই হোক, সে ঘর থেকে এসে শুতে এসে দেখি এখানে এটা ফ্যানের কী ছিল জানি না, ব্যাটারি না কী বলে ভগবান জানে। বাবাকে জিজ্ঞেস করলাম, বলেছিল ভুলে গেছি। ফুল তো ফোটেনি, বাবার হাতে পায়ে বোরোলিন দিয়ে দিলাম, নিজের একটু ছবি তুলেছি আর একটা ফ্যানই চালিয়েছি। কিছু জানলা খোলা, কিছু জানালা বন্ধ। যাই হোক, ঘুমিয়ে যাই, চলো টাটা।